বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি। বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি। টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না রে ভাই, টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না। সেজেছি এমন ভাবে বুঝতে পারবি না রে, সেজেছি এমন ভাবে বুঝতে পারবি না। বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি। বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি। টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না রে ভাই, টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না। সেজেছি এমন ভাবে বুঝতে পারবি না রে, সেজেছি এমন ভাবে বুঝতে পারবি না রে, সেজেছি এমন ভাবে। আমি বন্ধন ব্যাংকের আদায়কারী, টাকা দেওয়া কি অপরাধ? টাকা চাইতে গেলে উদা হয়ে চলে যাচ্ছে, তার জন্য ছদ দেবে। দাদা কি বলো, লোনের টাকা খেয়েছে, টাকা চাইতে গেলে দা বটি নিয়ে আর ছুটে আসে। মিথ্যা বলো, কদিন আগে একজন ভাই টাকা চাইতে গিয়েছি, এখানে বাচ্চা চুপ করে বসে আছে। আমি বলি যে তোর বাবা মা কোথায় গেছে? বলে বাবা মা আজকে সকালে চাঁদে বেড়াতে গেছে, কালকে বিকালে ফিরবে। মানে আজকে সকালে গেল, কাল বিকালে ফিরবে। বন্ধন ব্যাংকের টাকা খেয়েছে, টাকা দেবে না। এই তো কদিন আগে শিউরি বাজারে গেলাম টাকা চাইতে, এর বৌদি মাথা চুল ছিঁড়ছে। পাশে বাড়ি একজনের জিজ্ঞাসা করলাম বৌদির কী হয়েছে? বলে ভাই তোমার কাছে কী বলবো, ওই বৌদি প্রত্যেক মাসে 29 তারিখ এলে বৌদির মাথায় ছিট বাড়ে। লোনের টাকা খেয়েছে, টাকা দেবে না। তবে আজকে ম্যানেজার যেখানে পাঠাবে সেখানে পৌঁছে যাও। কি আধিকারিক সাহেব কেমন লাগছে? লন্ডনে ভিখারি লাগে। একদম ফালতু কথা বলবে না, ঠিক আছে? অনেক টাকা অনাদায় হয়ে আছি, টাকা আদায় করার জন্য আমাদের এই ছদ্মবেশ। ও আচ্ছা, হালকা হলেও তোমার থেকে দু ধাপ আগিয়ে আছে। ও ম্যানেজার নমস্কার। দেখো মনে করে একটা বাড়িতে টাকা আদায় করতে পারিস, হ্যাঁ। মেরে তোমার একটা হাত একটা পা ভেঙে দিল, প্লাস্টার করে আবার সেখানে যেতে হবে। এই চাকরি দরকার নেই, কাল থেকে কলকাতা রিক্সা চাইলে খাবো। দেখো ভালোবেসে টাকা আদায় করতে হবে। মনে করে একটা বাড়িতে টাকা আদায় করতে গিয়েছো, হ্যাঁ। ডাকাত ভেবে তোমার পিঠের উপর থেকে 1-150 লোক ছুট মেরে বেরিয়ে গেছে, গাধারা মেরে আবার সেখানে যেতে হবে। ম্যানেজার কি বলি শোনো, যেখানে যাচ্ছে 3 থেকে 4 বার মার খাচ্ছি, তুমি অন্য আদায়কারী দেখে নাও। আরে তোমার হবে বলছি না, হলে হতে পারে। ও আচ্ছা, কিন্তু আমরা দুজন তো এখানে আছি, আমাদের মধ্যে একজন নেই। কে নেই? মারা গেল কিভাবে? মারা গেছে বলেছি? তাহলে আমরা দুজন তো এখানে আছি, আমাদের মধ্যে ক্যাশিয়ার সাহেব নেই। সেইটা তো বললে হয়ে যেত, ক্যাশিয়ার নেই। আমি ভাবছি মারা গেছে, মানে উপরে চলে গেছে। আচ্ছা টাকা কি শুধু আমরা দুজন দিয়েছি, ক্যাশিয়ার সাহেব দেয়নি? না না, তোমার ক্যাশিয়ার পিছন থেকে ভালো খেয়েছি। তাহলে ক্যাশিয়ারের সেই চিন্তা ভাবনা থাকা দরকার। দেখো, যদি ক্যাশিয়ারের সেই চিন্তা ভাবনা থাকতো, ক্যাশিয়ার এতক্ষণ এখানে উপস্থিত হতো। জুবি 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 হে হে জুবি জুবি হে হে জুবি 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 হে হে জুবি জুবি হে হে জুবি 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 হে হে। ক্যাশিয়ার সাহেব 3-4 বার ফোন করলাম, 4-5 বার বাড়িতে গেলাম, তবু আসতে লেট। আসতে লেট? তোমার তো পোশাক কাটানো হয়ে গেছে। হ্যাঁ। আমার পোশাকটা কাটাবে সেই সময় তো টেলার্স দোকানের ডায়রিয়া। বাবা এই সময় ডায়রিয়া হলো? হ্যাঁ, দুদিন হাসপাতালে ভর্তি ছিল, আচ্ছা। ফিরে এসে পোশাক কাটালো, তারপর তো পরে এলাম। তোমার ক্যাশিয়ার মিথ্যা বলছে, কোথায় বসে মদ খাচ্ছিল। আমি কতবার বলি যে আড়াইকারির বাদ দাও, নুরুদ্দিনের খবর দাও। ছেড়ে দাও, অন্য আদায়কারী দেখে নাও। দেখেছো, মুখে মুখে তর্ক, মুখে মুখে তর্ক। ও ক্যাশিয়ার নমস্কার। এই যে এত কিছু বলাই নমস্কার। ঠিক আছে, আমার রাগ উঠে গেছে, পিছন ফিরে পরিষ্কার। দেখো এখানে বেশি কথা চলবে না, এই মুহূর্তে তুমি চলে যাবে টুম্পা বৌদির বাড়ি। একদম। টুম্পা বৌদি বাড়ি আমি যাবো? 3 থেকে 4 বার মার খেয়েছে, ওই বাড়ি আমি যেতে পারবো না। টুম্পা বৌদি টাকা কে দিয়েছে? আমি দিয়েছি। তুমি যখন টুম্পা বৌদি টাকা দিয়েছো, টুম্পা বৌদির বাড়িতে তোমার যেতে হবে। ওই বৌদি গেটের সামনে কুকুর পুষে রেখে। এই কুকুরের জন্য টাকা আদায় হবে না? এ কি মানুষ? এ কি আদায়কারী রেখেছি? দেখো ও কুকুর ডাকে না, তুমি চলে যাও। তুমি কিচ্ছু জানো না, কুকুর বিরাট ডাক ডাকে। বিরাট ডাক ডাকে? হ্যাঁ, সে বিশাল ডাক, কিরম ডাক ডাকে বল দেখি? খুব বাজে ডাক। এই গলার ব্যামোটা ডাকো। তা তোমার কুকুর দেখলে এত ভয়? ভয় বলে তো ওই বাড়ি যেতে পারছি না। ঠিক আছে তুমি যাবে না তো? আমি যাবো না। তাহলে তুমি চলে যাও টুম্পা বৌদির বাড়ি। কি হয়েছে? হ্যাঁ। মেরে মাটির তলায় পুঁতে রাখলে দিবা বৌদির বাড়ি ছাড়া কোথায় যাবো না। দীপাবতী শোনার লাইন আছে তো। কি কথা বলিল, মাথা চুঁয়ে গেল। আমি কিন্তু হাত চালাবো, দরকার নেই, হাত চালালে কেস কামিজ হবে। এ চাকরির পায়ে গড়, এ অধম চলিল আপন ঘর। কে যে সাহেব এইভাবে যাবেন না, আদায়কারী সাহেব ক্যাশিয়ার সাহেবের সম্মান দিয়ে কথা বলুন। ও ক্যাশিয়ার নমস্কার। শুধু নমস্কার? ঠিক আছে, বিরক্ত হয়ে পরিষ্কার। দেখো আমি ম্যানেজার, যার যেখানে পাঠাবো তার সেখানে যেতে হবে। এইটা স্পেশাল কথা। এই মুহূর্তে তুমি চলে যাবে টুম্পা বৌদির বাড়ি। বাহ, তুমি চলে যাবে দীপা বৌদির ও বাড়ি। বাবা রে, তিনটে ওকে রে। আর যে বৌদি আমার মেরে বাইক কেড়ে নিয়েছিল, ই তোমার মেরেছিল? পাগলা কোথাকার। খোলে খোলে ম্যানেজার উত্তম মধ্যম মার খেয়ে বসা। দেখো আর কি মারার সময় নয়, অনেক টাকা অনাদায় হয়ে আছে। যে বৌদি আমার মেরে বাইক কেড়ে নিয়েছিল, আমি চলে যাচ্ছি সেই বৌদির বাড়ি। জুবি 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 হে হে জুবি জুবি হে হে জুবি জুবি হে হে। হ্যাঁ চলো।
তোরা যাবি তো আমার বলে যাবি তো নাকি দুটো ফালতু আদমি হ্যাঁ দিদি গো দাদা গো তোমাদের কাছে হাত জোড় করে বলছি বন্ধন ব্যাংক থেকে তোমরা কেউ লোন নেবে না দিদি গো একমাত্র মেয়ের বিয়ে দিতে কি বন্ধন ব্যাংক থেকে 2 লক্ষ টাকা লোন নিলাম কেন দিতে পারবো যতদিন গ্রামের বাদে ছিলাম ওই আদায়কারী টাকার জন্য পায়ে পাতে হেঁটেছে দিদি গো বাধ্য হয়ে টাকা দেওয়ার ভয়তেই কলকাতা সে ঘর ভাড়া করে আছে এমন জায়গা আছি টাকা না তো দূরের কথা আমার ঠিকই পর্যন্ত খুঁজে পাবে না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। মা দুটো ভিক্ষা হবে মা? হ্যাঁ বাবা কেন দেবো না নিজে ঠিক মতো খাওয়া হয় না আজ তো তুমি ভিকারে আমি ফিরেই নি এক্ষুনি তোমার আমি ভিক্ষা দেবো ও মা গো জিরে কাঠির চাল থাকে দে মা। ও বাবা এ ভিখারি চালিয়ে আছে গো ও সরু মোটা করে চাকরিটা দেবো তোমার চিন্তা করতে হবে না ও মা তোর বাড়িতে এখানে নয় গো মা। কেন বাবা এটাই তোমার বাড়ি না তোর বাড়িতে লক্ষ্মীকান্তপুর। সর্বনাশ ইনি জানলো কি করে ও তুমি ভিখারি জ্যোতিষী বাবা আমি সর্বাঙ্গ গো মা। মানে 2 রকমের হ্যাঁ। খুব ভালো লাগছে বাবা আমার কপালটা দেখে আর কিছু বলতে পারবে কপাল আর কি দেখবো, কপাল তো খুব খারাপ গো মা। ঠিক ধরছে বাবা সময় এখন খুব খারাপ যাচ্ছে পচা কপাল আমার হ্যাঁ, সত্য কথা বলবি তো মা? তুই বললে বলবো বন্ধন ব্যাংকে থেকে 2 লক্ষ টাকা খেয়েছি মা। সর্বনাশ সেটা বহু সব মিলে যাচ্ছে ও কোনো ভিখারি কোনো জ্যোতিষী এত সুন্দর করছি বলতে পারবে না তুমি ভিখারি নও জ্যোতিষীও নও তুমি ভগবান তুমি অন্তর্যামী বাবা অন্তর কথা বুঝতে পেরেছো অন্তর্যামী বাবা অন্তর্জামী নয়, আমি বন্ধন ব্যাংকের আদায়কারী। তুমি সেই আদায়কারী তোর খুঁজে খুঁজে পায়ের চামড়া মরে গে। হ্যাঁ? ম্যানেজার ক্যাশিয়ার এই মারে 2 লক্ষ টাকা তাড়াতাড়ি ফেল। টাকা কোথায় পাবো টাকা কি করেছিস? টাকা আমার মেয়ের বিয়ে তো খরচ হয়ে গেল ও বন্ধন ব্যাংকের টাকা নিয়ে মেয়ের বিয়ে দিয়েছিস? হ্যাঁ ভালো। এই জামাই কেমন হয়েছে? আর বলবেন না স্যার ফালতু ছেলের সঙ্গে বিয়ে হয়েছে হ্যাঁ? মেয়ের সঙ্গে সংসার করলো না ভালো মেয়ে তবু সংসার করলো না? ভালো কি গো তারের মতো মতো মেয়ে আমার তার তো ভালো মেয়ে তো। হ্যাঁ নিশ্চয়ই জামাই খারাপ। বললাম তো মেয়েটাকে ডাকো, দেখে আমি চলে যাই। কেন আমার মেয়ে তুমি দেখবে কেন দেখে চলে আয়, টাকাটা জলে চলে যাও। সরকারি অফিসে কি মনোভাব বলে দিনে বলছি ডাক, ডাক। ডাকি আমা মিনু এই মিনু সে সবসময় বাড়ি থাকে না আবার এই মিনু কি রূপটা নেই এসে দেখো কোথায় গেছিলিস এই বন্ধুর মুখ আধাকারী অফিসার এসছে তোকে একটু দেখবে কে সাথে দিয়েতে দুটো ভালো টাকা। তিমোদা তাহলে মানে এবারে আমার বিয়ে হবে পাগলির ডেকে এবার কি তালে পড়ে গেছি দেখ। এই আমার তারের পুতুল স্যার তারে পুতুল, এ পুরো তার কাটা পুতুল। ওরকম বলবেন স্যার এ মা আজ সংসার করবা দেখুন স্যার মেয়েটার মুখে সবসময় লেগে রয়েছে সংসার করবো এমন কপাল খারাপ সংসার হলো না এ ছাড় এত তো ভালো রে আয়। চলো ছবা দিতে ছেড়ে নি হ্যাঁ? মা তুই ওলো দে ও ম্যানেজার পাগলির ডেকে কি স্মরণায় পড়ে গিয়েছে। হাই তুই কি মানুষ সময় খাবি নাকি সরকারি অফিসার আই বে করব নি দেখ করবে না কে তোকে বিয়ে করবে আবার কাঁদে আমার শোনা কাঁদে না কুলুকুলু মুলুলু কাঁদে না মা ঠিক আছে আমি কথা দিচ্ছি আবার ভালো ছেলে দেখবো দেখে বিয়ে দেবো তুই মন প্রাণ দিয়ে সংসার করবি যা এ ছাড় তবে তো টেলবাড়ি দে ক্যাডবেরি তোর মার কাছে চা। ভগবান তুই ক্যাডবেরি কোথায় পাবে যা ফ্রিজে ক্যাডবেরি আছে ইচ্ছা মতো খাবি তুই যা এ ছাড় হ্যাঁ এ তো বিয়ে করলি নি তো এই, আজ তাই যাচ্ছি তুই পাঠে যাবি নি আই চট করে আমি মালাটা পয়লে দেব যা মা যা, চাকরি করার শিক্ষা হয়ে যাক, যা মা যা। তা 2 লক্ষ টাকা ছাড়া তাড়াতাড়ি ফেল। দেখবেন স্যার কত ভালো মেয়ে আমার হালকা মাথা ডিস্টার্ব বলি হালকা ডিস্টার্ব কোথাও, ভালো ডিস্টার্ব আছে। আবার বলে 2 লক্ষ টাকা তাড়াতাড়ি ফেল। ও ভগবান বললাম তো এই মুহূর্তে টাকা নেই ঠিক আছে, পাগলিকে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ টাকা দিয়ে আসবি, পাগলিকে নিয়ে চলে আসবি। তবে আদায় কাজ তোর এত বড় সাহস তুই আমার বাড়িতে এসে 2 লক্ষ টাকার জন্য আমার মেয়েকে নিয়ে চলে যাবি তাড়াতাড়ি ফেল। চল। অনেক সম্মান দিয়েছি আর একবার বল আর একবার মুখতে পারবে তোর দাঁত ফেলে দেবো দেখ টাকা চাই দিয়ে টুম্বা মেরে দাঁত ফেলে দিচ্ছি। সাহস তোর হ্যাঁ দাঁড়া, সমস্ত স্টাফ ডেকে তুলে নি। কর ফোন কর ম্যানেজার কে বন্ধন ব্যাংকে চাকরি করা শিক্ষা হয়ে যাক। হ্যালো, ও ম্যানেজার কোথা? হ্যাঁ তো তুমি কি বসে গাঁজা খাচ্ছ নাকি? টুম্পা তো মেরে দাঁত ফেলে দিচ্ছে তো। বাবা রে তাড়াতাড়ি তোমার ক্যাশিয়ারকে ডেকে নিয়ে চলে এসো। যা, হ্যাঁ আমি এখানে আছি, চলে এসো। আমি কাউকে ভয় পাই না আমার বাড়িতে কে আসবে আসুক
কি ব্যাপার গন্ডগোল না হচ্ছে কেন? এই সেই টুম্পা, হ্যাঁ টাকা চেয়েছি মেরে দাঁত ফেলে দিচ্ছে। আরে দিদি ভাই কাচ্ছেন কেন? স্যার কি দূর ব্যবহার, টাকা নিতে এসে আমার হাত ধরে সাইজ ধরে টানাটানি, অসম্মান। আমি জানি তোমার হালকা নজরের সমস্যা আছে। একদম মিথ্যে কথা বলবো না। একদম চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকো। আপনি ঠিক ধরেছেন, নজরের সমস্যা। এসে মাত্র বলছি তোমার স্বামী কোথায়? হ্যাঁ? স্যার আমার স্বামী আমাকে ছেড়ে 5 বছর আগে কোথায় চলে গেছে। তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার বাসা আছে আমি। কি ব্যাপার? এই এগুলো ঠিক না, হুম? একদম ঠিক না। ম্যানেজার বোঝার চেষ্টা করে, সব মিথ্যে কথা বলছে। একদম চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকো। আর কি আছে? বলছি ঘরে দরজা কটা? সরকার অফিসার এসছে, টাকা নেবে চলে যাবে। দরজা খুঁজছে কেন? আমি বলেছি সামনে একটা পেছনে একটা। আচ্ছা বলে পেছনটা খোলা রাখো, সামনেটা বন্ধ করে দাও। কি ব্যবহার? তাদের ঘরের দরজা কোনটা খোলা রাখবে কোনটা বন্ধ রাখবে তারা চিন্তা ভাবনা করবে। তোমার বলতে কেমন আছে? ম্যানেজার খুব বাজে ভদ্রমেলে, খুব মিথ্যে কথা বলছে। এই মুখ সামলে কথা বলো। একদম ফালতু লোক। হ্যাঁ 2 লাখ মানে? আর কি আছে? বলছে 2 লক্ষ টাকা নিয়ে কি করেছো? স্যার আমার মেয়ের বিয়েতে খরচ হয়ে গেছে। আচ্ছা। বলছি মেয়ে কোথায়? স্বামীর ঘরে? বলি, না মেয়ে আমার ঘরে। ভালো কথা। বলে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, টাকা দিয়ে আসবে, মেয়েকে নিয়ে আসবে। বলেছি এই স্বীকার করলো। তুমি দেখে বলো। তো টাকা দায় করতে এসো, মেয়ে নিয়ে টানাটানি করছো কেন? এখানে টাকা দেবো না, এখানে কি বলবে বলো? একদম ফালতু লোক একদম। বাজ হলো একবারে। আর কি আছে কি? আচ্ছা দাঁড়া দাঁড়া, এক্ষুনি ফোন করছি, তোমার ব্যবস্থা করছি, আমার স্টাফকে এক্ষুনি আমি ডাকছি। চুপ চুপ, একদম চুপ। আমাদের বন্ধন ব্যাংকের টাকা নিয়ে তুমি সিজার হয়েছো। তোমার মা টাকা নিয়ে আসবে, নিয়ে এলে তুমি তোমার মার সঙ্গে বাড়ি চলে যাবে। তোমার ক্যাশিয়ার কার গোলের বাচ্চা তুলে নিয়ে চলে। ক্যাশিয়ার সাহেবের বাচ্চা কার? এ বাচ্চা দিবা বৌদির। তা দিবাবুদির বাচ্চা তুমি নিয়ে আসছো কেন? হ্যাঁ আমি নিয়ে আসি, কারণ টাকা দেবে না কি করবে? টাকা দেয়নি বলে বাচ্চা নিয়ে চলে আসতে হবে? আমি গিয়ে বলছি বৌদি তোমার টাকা দিচ্ছ না, পালি পালি বেড়াচ্ছ। আমরা ছদ্মবেশ ধারণ করেছি, আমাদের চাকরি যায় যায় অবস্থা। আচ্ছা। বৌদি টাকাগুলো দাও। হ্যাঁ। বলে বাস্তা থেকে বেরো, ওই যে। যখন টাকা জোগাড় হবে তখন দেবো, এখন 1 টাকাও নেই। আচ্ছা। বলে ডাবর নিয়ে টিওয়ালে জল আনতে চলে গেছে। ও দোলায় ছিল, ও তুলে এনে হাঁটা মেরিয়েছে। ভগবান, একজন বাচ্চা নিয়ে টানাটানি, একজন মেয়ে নিয়ে টানাটানি, চাকরিটা কি খেয়ে নেবে? আরে বাবা এইটুকু দুধে বাচ্চা তুলে নিয়ে এসছে, খাবারটা কি? ও তুমি কোনো কথা বলবে না, 2 লক্ষ খেয়ে বসে আছো। এই মহিলা 2 লক্ষ খেয়েছে। পুরো পাক্কা 2 লক্ষ টাকা। দেখো দিদি ভাই, তুমি 2 লক্ষ খেয়েছো, 3 লক্ষের মতো দাঁড়িয়ে থাকি। কেন? তোমার মুখ থেকে কোনো কথা শুনতে নারাজ। তুমি কি কথা? আচ্ছা দিদি ভাই বলছে এই বাচ্চাটা একটু ধরা যাবে? ধরবো দাও আমরা পুরুষ মানুষ তো ঠিক ধরতে পারছি না। দাও 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 দাও, দাও, দাও। আচ্ছা আদায়কারী বলছে এই বাচ্চাটাকে কি খাওয়ানো যায় বলো তো? ওকে হাঁসের দুধ খাইয়ে মানুষ করানো হবে। আদায়কারী সাহেব, হাঁসের দুধ হয় না, ও ঢোকা দুধ খেয়ে মানুষ হবে। এই আমার বাচ্চা ঢোকা দুধে মুখ দেয় না। হ্যাঁ মুখ দেয় না, ও খেতে খেতে প্যাকটি হয়ে যাবে। আমি টিউলে জল আনতে গেছি, তুমি আমার বাচ্চা নিয়ে চলে এসছো। কে আমি? কে? আমার ওইরকম স্বভাব নয়। ওই দে। আমার বাবা মা ওইভাবে আমার শিক্ষা দেয়নি। আচ্ছা আমি দেখি না পথে যাচ্ছি, এই মেয়েটা দেখি না বাচ্চা চুরি করে পালাচ্ছে। ফাঁসি দিল। এই অফিসার একদম মিথ্যে কথা বলবে না, একদম মিথ্যে কথা বলবে না। আমি বলি দিদি তুমি তো একজন মা, তুমি বাচ্চা চুরি করছো। বলে কি করবো রে ভাই, খাওয়া জোটে না। মারিবন ধর্মন তোর বাচ্চা চুরি করে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, তুই করে দিয়েছিস, উল্টো পাল্টা কথা বলবে না একদম। দেখেছো চোরের মায়ের বড় গলা। দেখো দিদি ভাই তোমার ভালো হবে না, তোমার নাকের ভিতরে একজিমা হবে। তুই কি হবে কথাবার্তা? এবং ধর্মন আরো দুটো অফিসারের কাছে তারা বলুক, তারা বলুক, তারা বলুক। তা বলুন না, অফিসার আছে বলুক। হ্যাঁ 100 বার বলবে। হ্যাঁ সত্যি কথা বলে বলুন না। অফিসার বলুন না, আমি কি বাচ্চা চুরি করেছি? ও সম্বন্ধে আমার কিছু জানা নেই। এই সৎ অফিসার খুব ভালো অফিসার। অফিসার বলুন না, আমি কি বাচ্চা চুরি করেছি? বলুক কে? আমি 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 তো এই মাত্র এলাম। ওরে বাবা রে, ডিকা ডিকা ডিকা। কি বিপদে পড়লাম, কি সাপোর্ট করছে না। ও বোন তুই যা বলবি তাই করবো। যা বলবো তাই করবে তো। তুই কি করবি কর। এই আগে আমার বাচ্চা দাও। দাও। আগে আমার বাচ্চা দাও। বাচ্চা দাও, মায়ের কোল শূন্য হয়ে গেছে। হারিয়ে ছোট্ট শিশু কত কষ্ট পেয়েছে রে। যা বলবো তাই করবে তো। তুই যা বলবি তাই করবো। যা বল তাই করো, খুব ভালো বাড়ির বউ, এখন থানা তুলে দেবে, মানে পাথর পর্যন্ত থানা। তুই মারবি নাকি মারবি? ক্যাশিয়ারের মারো। এই যা যা এই বিপদ দেখে নিয়েছে রে। আমার 3খানা বিচার পড়ে আছে। সে কি? হ্যাঁ আমার থাকলে আবার তো আমি 2 রকম কাজ করি। তাই? বন্ধন ব্যাংকে কাজ করি, ফের আবার পঞ্চায়েত অফিসে কাজ করি। আচ্ছা আচ্ছা উপপ্রধান 3বার ফোন করে আমি ফোন তুলি। আচ্ছা। এখানে থাকলে হবে না, 3খানা গুরুত্বপূর্ণ বিচার। হ্যাঁ, হ্যাঁ। এবং এখানে অপেক্ষা করলে হবে না তো, এক্ষুনি এক্ষুনি আমার বেরিয়ে যেতে হবে। টুং টুক টেড়াও টেড়াও। সে কি? 3খানা বিচার টেড়াও টেড়াও, টুং টুক টেড়াও টেড়াও। কোথায় যাচ্ছ দাঁড়াও। মারিস না টুম্পা, আমি তোদের ক্যাশিয়ার। মারিস না দীপা, আমি তোদের। ক্যাশিয়ার আমার বাড়ি তুমি ছাড়া কেউ যায়নি। আমি যদি না টিউলে না গিয়ে বাড়ি থাকতাম না, তোমার গলাটা টিপে আর ছেড়ে দিতাম। আতা গাছে বসে দেখি
ডালিম গাছেতে বউ আমরা ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না কেউ। বড় বড় কথাগুলো না বলে টাকাগুলো ফেলে দিয়ে কথা বলো। একদম বাজে কথা বলবে না। আতা গাছে বসে দেখি ডালিম গাছেতে বউ, আতা গাছে বসে দেখি ডালিম গাছেতে বউ। আমরা ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না কেউ। আমরা ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না। কি বললে? ডগের মতো? মানে কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছ আমাদের? দিদি ভাই, আমরা প্রত্যেকে অফিসার, কুকুরটা বলবো না বলে ডগের মধ্যে ফেলেছিলাম। দেয় না জ্বালাই ডুবে গেছি, দিয়ে দেবো টাকায় আমি। অনেক কেটেছি যে আমি, দানিয়ে দাবড়েছ তুমি। এই মহিলা দা নিয়ে দাবড়ে ছিল। হ্যাঁ, এমন ভাবে দাবড় দিয়েছে ছুটে গিয়ে আর পুকুরে পড়িস। চাকরি নিয়ে টানা টানি, তোমরা দেখাও কায়দা। মানুষ তো নয় যেন উদ্ভিদ, গাছে উঠে নিচ্ছে ফায়দা। কি হয়েছে কাজে সাহেব? আমি বুলেট নিয়ে বাড়ি বেঁধে ঢুকেছি, আচ্ছা। দেখি না দীপা বৌদি নাইটি পরে ঘুরঘুর করছে। আচ্ছা। যেই আমার দেখা পেয়েছে, জানে টাকা দিতে হবে, ঘরের পিছন থেকে ছুট মেরে ডালিম গায়ে উঠেছে। ওই দেখ। আমি বলি কি করি কি করি, আমি আতা গাছে উঠে ফলো করে দেখছি এই দীপা বৌদি নাইটি পরে ডালিম গায়ে ডাল ধরে দোল দোল খেলছি। দেয় না জ্বালাই ডুবে গেছি, দিয়ে দেবো টাকায় আমি। অনেক কেটেছি যে আমি, দানিয়ে দাবড়েছ তুমি। চাকরি নিয়ে টানা টানি, তোমরা দেখাও কায়দা। মানুষ তো নয় যেন উদ্ভিদ, গাছে উঠে নিচ্ছে ফায়দা। মাছের কাঁটা গলায় বেঁধে বিড়াল করে ম্যাও ম্যাও। মাছের কাঁটা গলায় বেঁধে বিড়াল করে ম্যাও ম্যাও। আতা গাছে বসে দেখি ডালিম গাছেতে বউ। আমরা ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না কেউ। আমরা ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না। যত কায়দা করো না কেন, সরকারি অফিসার বলে মানবো না। তিনজনের নামে কেস দেবো। কেস? কি কেস? মানহানি কেস। ও কেস আমরা 5টা উকিল দিয়ে লড়ে নেব। এই আমিও কেস দেব আর তোমার কেসটা কি? তোমার নামে। দুধে বাচ্চা চুরির কেস দেব। এই কেসে মনে হয় ফেঁসে যাও। 12টা উকিল লাগালতেও 12 বছর জেল হবে। পথে ঘাটে গেল সম্মান, আর নেব না বন্ধন। দুবার মেরেছিল আমার এই দীপা বৌদির স্বামী চন্দন। আমি ভাবছি আমি একা মার খেয়েছি, তুমিও মার খেয়েছো। মিথ্যা কথা বলে লাভ নেই, খোলে খোলে মেরে রক্ত সরিয়ে দিয়েছিল। আচ্ছা। এই দীপা বৌদি ওনার স্বামী হ্যাঁ। যুক্তি করে ব্লাউজ ছিঁড়েছে, জোর করে। জোর করে টান মেরে ব্লাউজ ছিঁড়ে আমার নামে দোষ। ইস, গোটা পাড়া ভেসে মার মারতেছে, আমি মাটি উড় হয়ে হেসে হেসে মরে যাই। পথে ঘাটে গেল সম্মান, আর নেব না বন্ধন। দুবার মেরেছিল আমার দীপা বৌদির স্বামী চন্দন। সুন্দর বলে বন্ধন টাকা দেব না নদী ঢেউ। সুন্দর বলে বন্ধন টাকা দেব না নদী। কাজে সাহেব, তোমরা কি ভাবছো? তোমরা ভাবছো যে বন্ধনের টাকা পরিশোধ না দিয়ে ভালো থাকতে পারবে? তোমরা কি জানো যে এই বন্ধনের টাকা পরিশোধ না দিলে ভবিষ্যতে গোটা ফ্যামিলিটা নষ্ট হয়ে যাবে? তাই ভালোই ভালো বলছি, যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা দিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, তোমরা আমার বাচ্চা নিয়ে চলে এসো। আজ থেকে 3 দিনের মধ্যে যদি না তোমার টাকা আমি শোধ করতে পেরেছি, আমি মেয়ের পেটের মেয়ে নয়। ঠিক আছে, বুঝিলাম তুমি মেয়ের পেটে মেয়ে নয়। 1 2 3 দিনের মধ্যে টাকা আমাদের সব লাগবে। চুপ কর, চুপ কর। তোর কাকার আমার ভালো থাকতে দিয়েছে, বাড়িতে নিয়ে গিয়ে তবে তো আমি দুধ খাবো। আমরা কাকারা? তা কারা? আমরা কাকারা? তা কারা? ওর অন্নপ্রাশন হবে। হবে তো। কবে? আর 1 মাস বাদে। ও যখন অন্নপ্রাশন হবে 3টে কাকার নিমন্ত্রণ করবে, আমরা 16 চাকা লরি কাঁধে করে নিয়ে যাবো তোমার বাড়ি। প্লাস্টিক সম্পূর্ণ প্লাস্টিকের 16 চাকা লম্বা মতো। স্যার, আজ আমি বুঝতে পারলাম যে নিজেদের ভুলের জন্য আমরা নিজেরাই অপমানিত হয়েছি। আর যদি সময় মতো তোমাদের টাকা দিয়ে দিতে পারতাম স্যার, তাহলেই এইভাবে সম্মানটা যেত না। আমি কথা দিচ্ছি 1 মাসের মধ্যেই তোমাদের টাকা আমি পরিশোধ করে দেব। দিদি ভাই, ওই ব্যাংকের ঋণ যে কত বড় ক্ষতিকর অনেকে হয়তো জানে না। অনেকে ভাবে ব্যাংকের ঋণ মনা না দিলে কিছুই হবে না, কিন্তু না, একদিন না একদিন ওই ব্যাংকের ঋণ ঠিক পরিশোধ করতে হবে। আর সেদিন এই গাড়ি বাড়ি বেচলেও ওই ব্যাংকের ঋণটা পরিশোধ হবে না। তাই দিদি ভাই, আমরা তো মানুষ, তাই মানুষ হয়ে মানুষের প্রতি কিছু কর্তব্য থাকে। আমরা চেষ্টা করব আপনাদের ঋণটা রয়েছে কিছুটা লাঘব করে দেওয়ার। তবে আপনার কাছে অনুরোধ রইল, যত তাড়াতাড়ি পারেন ব্যাংকের ঋণটা
পরিশোধ করে দেওয়ার চেষ্টা করেন। স্যার মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরানো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি